হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো পায়েসটা বানানো দেখাচ্ছি, সেটাই আমি শেয়ার করব। আগেই বানিয়েছিলাম, তবে বাড়ির থেকে কিন্তু আমি নলিনী গুড় নিয়ে এসেছিলাম। অনেকে খেজুরের গুঁড়ো বলে, পাটালি গুঁড়ো বলে, যাই হোক বাড়িতে ভালো গুড় ছিল নিয়ে এসেছি। শুনেছি শিলচর নাকি ভালো খেজুরের গুড় পাওয়া যায় না, তো যাই হোক নিয়ে এসেছিলাম। সেটা কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করব। আর তার মধ্যে মেয়ে কিন্তু সকাল সকাল চা বসিয়ে দিয়েছে আমার জন্য আর কর্তা বাবুর জন্য। তো দেখা যাক আমাদের লাল চা সকাল সকাল। আর এই দিকে হচ্ছে ব্রেড, দেখছো বার্গার বানাচ্ছে আমাদের কন্যা। এই যে এদিকে হয়ে গেছে বার্গার, ব্রেকফাস্ট বার্গার। একটু আনহেলদি আজকে, হ্যাঁ না? না অতটা আনহেলদি না, এটা পুরো ময়দা। মেয়ে বলছে আনহেলদি খাওয়া হয়ে গেল, তবুও আমি বলবো বাইরের কিনে খাওয়ার থেকে ঘরের বানিয়ে খাওয়া অনেক অনেক ভালো। তো যাই হোক আমাদের সকালের খাবার হয়েছে এইটা। তারপরে তো আমি বানাবো পায়েসটা। শীতের দিন চলে যাবে, মেয়ের এখানে এসেছি, তো পায়েস খেতে ভালোবাসে, সেই জন্যই একটু পায়েস বানানো। এই শীতের মধ্যে কিন্তু নলিনী গুড়ের পায়েস খেতে দুর্দান্ত লাগে। শীত তো চলে যাচ্ছে, এটা কিন্তু খুব মিস করব। তো মেয়ে আমাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে চলে গেল। তারপর আমার এবার আজকে পায়েস বানানোর পালা, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই যে দেখো 2 লিটার দুধ নিয়ে এসেছিল মেয়ে, আর আমার কর্তাবাবু নিয়ে এসেছিল গোবিন্দভোগ চাউল, জোহা চাউলও বলে অনেকে। এই যে তো চাউলটা আমি ধুয়ে টুয়ে রেখেছি। তারপর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ঘি, সেটা দেব। আর এখানে একটু কাজু কিশমিশ আমি কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর এই যে দুধটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু ভালো করে জাল দিতে হবে। 2 লিটার দুধের মধ্যে একটু জল দিয়েছি অবশ্য। আর এই যে গুড়টা কিন্তু আমি নিয়ে এসেছিলাম গুয়াহাটির থেকে। তো দুধটা যত জাল হবে ততই ভালো হয়। এই যে দেখো 2 লিটার দুধের মধ্যে কিন্তু আমি জল না দিলে তো ভালোই হয়, তবে আমি একটু জল দিয়েছি, না হলে হবে না সেটা ভেবেই একটু দিয়ে দিলাম। আর এই যে এই ঘিটা দেখতে পেয়েছো, এটা আমি শেয়ারই করেছিলাম, এটা কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই যে দেখো আমি এখন ঘি দিয়ে চাউলটাকে একটু মাখবো। এই যে মেখে রেখে দিয়েছি। তো তোমরা তো জানোই, আজকাল সবাই জানে, তবুও যারা জানো না এইভাবে বানিয়ে নিতে পারো। তো আমি দুধটা তো ভালো করে জাল দিয়েছি, তারপরে চালটা কিন্তু দিয়ে দিয়েছি। তবে চালটা দেওয়ার সময় তোমাদের কাছে দেখানোটা আমার কিন্তু মিস্টেক হয়ে গেল। তো যাই হোক দুধটা কিন্তু ভালো করে জাল দেওয়ার পরেই আমি চালটা দিয়ে দিয়েছি। আর অনেকে কিন্তু ঘি ভালোবাসে না গন্ধটা, তো ঘি না দিলেও হয়। আমি কিন্তু ঘি দিলে আমার কাছে ভালোই লাগে, তো আমি একটু ঘি মেখে নিয়েছি তার জন্য। তো তোমরা যারা ভালোবাসো না তোমরা কিন্তু না দিলেও পারো। তো এই যে ভালো করে বলকাচ্ছি সময় নিয়ে, একটু সময় লাগে অবশ্য। তারপরে এই যে গুড়টা কিন্তু আমি নিচে নামিয়ে রেখে গুড়টা দিয়েছি, কারণ ভয় লাগছিল অনেক সময় না খেজুরের গুড়গুলো দিলে যে মানে ফেটে যায় দুধটা। তো আমি সেই জন্য নামিয়ে দিয়ে দেখেছি ভালোই আছে, তারপরে কিন্তু আবার একটু উনুনে বসিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে এটা আমার বলেছি যে আমার একটু মিস্টেক হয়ে যায় অবশ্য, তো সেটা দেখাতে ভুলে গেছি। এই যে দেখো আমি জাল দেওয়ার পর কিন্তু কি সুন্দর পায়েসটা হয়ে আসছে। আর সত্যি যারা গুড়ের এরকম নলিনী গুড়ের পায়েস খেতে ভালোবাসো না, সত্যি ওরাই বুঝবে কতটা ভালো হয়। তো আজকে আমি এতটুকুনি রাখবো। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই পায়েসটা জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।